শ্বশুর বাড়িতে নিজের পছন্দের খাবার রান্না করে খাওয়া এটা অনেক সৌভাগ্যের বিষয়। এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবতী, এটা আমি বলতে পারি। এর কারণ হলো আমার যখন যেটা খেতে মন চায় আমি তখনই সেটা রান্না করে খেতে পারি। আমার পছন্দকে প্রায়োরিটি দিয়ে প্রতিদিনের রান্নাটি করা হয়। আমি যেহেতু প্রত্যেকটা খাবার বেছে বেছে খাই, এর জন্য আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ড বাজার করার আগে সবসময় চিন্তা করে বাজার করে আমি যেন না খেয়ে থাকি আর আমি যেন খেতে পারি, এরকম টাইপের বাজারগুলো করে। যাই হোক গাইস, আজকে রান্না রিলেটেড বা ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারতেছি না। আজকে আপনাদের সাথে আমার পার্সোনাল লাইফের কিছু কথা শেয়ার করব। যাই হোক, আমার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি, সেটা গরুই হোক আর মুরগি যেটাই হোক, কিন্তু বিরিয়ানি হলেই চলে। বিরিয়ানিটা আমার খুবই পছন্দের একটি খাবার। তো অনেকদিন হলো বিরিয়ানি একদমই রান্না করা হয় না, গ্যাসের যে প্রবলেম চলছে, তাই আজকে ভাবলাম যে ঈদে তো অনেক গরু মাংস পেয়েছি, এই গরু মাংস দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। আর গরু মাংসের বিরিয়ানিটা তো সবারই অনেক পছন্দের হয়ে থাকে। এই গ্যাস সমস্যার কারণে কারেন্টের চুলায় আমাকে রান্না করতে হয়, আর কারেন্টের চুলায় রান্না করে আমাকে কারেন্ট বিলের টাকাটাও হিসাব করে আমাকে রান্নাটাও করতে হয়। তো যে ভাবা সেই কাজ। এই তো গরুর মাংস কষি আর কি, মাংসটা আগে রান্না করে নিতে হবে বিরিয়ানির জন্য, আর মাংসটা আগে রান্না করে নিলে তো অনেক মজা হয়। বিরিয়ানির মশলার গ্রানটা এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। আর আমার মতো কে কে আছেন বিরিয়ানি লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈদের সময় তো সবাই বাসাতেই আছে, এর জন্য বিরিয়ানিটা একটু বেশি করে রান্না করতে হচ্ছে। আর যে গরম পড়েছে, বিরিয়ানিটা খাওয়ার পর এত পরিমাণ গরম লাগতেছিল, মনে হচ্ছিল বিরিয়ানিটা না খেলেও হতো। এই তো বিরিয়ানিটা কষানো হয়ে গিয়েছে, একটু ভালো মতো কষিয়ে নিয়ে এরপর টমেটোর সস আর হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে মাংসটাকে আরেকটু কষিয়ে রান্না করে নিব, তাহলে খেতে আরেকটু অনেকটাই ভালো লাগবে। আর গ্যাস ছিল বিধায় ভালো মতো বিরিয়ানিটা রান্না করতে পেরেছিলাম, তা না হলে বিরিয়ানি একদমই সম্ভব ছিল না রান্না করা। এই তো একটু টক দই দিয়ে দিলাম। যাই হোক গাইস, আমার চ্যানেলটা হচ্ছে মূলত ব্লগিং চ্যানেল, আমার কোনো কুকিং চ্যানেল না। আমি তারপরও আজকে আর কি আমার অনেক পছন্দের একটি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করতেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই আমার পাশে থাকবেন। এই তো আর কি বিরিয়ানিটাও ভালো মতো রান্না হয়ে যাচ্ছে, প্রায় আর একটু হলে হয়ে যাবে আর কি। পরে আর ভিডিও করতে পারিনি। এরপর আর কি বিরিয়ানি রান্না করার জন্য পোলাও রান্না করতে হবে না প্রথমে, এর জন্য আর কি বড় একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে নিচ্ছি। ওই যে বললাম প্রথমে ঈদের ছুটিতে সবাই বাসায় আছে আর কি, বাড়িতে আছে, এর জন্য আর কি একটু বেশি করে রান্না করতে হচ্ছে। শুরুতে বলেছিলাম আমার খাবারকে শ্বশুর বাড়িতে প্রাধান্য দেওয়া হয় আর প্রায়োরিটিও দেওয়া হয়। আমি যে খাবারগুলো পছন্দ করি না, আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ড ওইসব খাবার বাজার থেকে আর কি সবজি যাই বলেন, মাছ মাংস যেটাই বলেন, ওগুলো কখনোই আনবে না। কারণ আমি যদি না খাই তারাও খায় না, ওই জিনিসটা আমি অনেক খেয়াল করেছি। এর জন্য আমার পছন্দের খাবারগুলোই তারা সবসময় বেছে বেছে বাজার থেকে নিয়ে আসে। এর জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি। আমাকে দোয়া করবেন সবাই, আমি যেন সুখে থাকতে পারি এরকম ভাবে। আর তাই আমার বিরিয়ানিটা পছন্দ দেখে আর কি আমার শাশুড়ি বলতেছিল তোমার তো বিরিয়ানি অনেক পছন্দ, আজকে বিরিয়ানি রান্না করো, যেহেতু ঈদের মাংসগুলো আছে, গরুর মাংস আছে, আর সবাই বাসায় আছে, বিরিয়ানি রান্না করলে সবাই একসাথে মজা করে খেতে পারবো। তাই রান্না করে নিলাম বিরিয়ানিটা। এই তো তেলটা গরম হওয়ার পর কাঁচামরিচ আর মশলা, দারচিনি, এলাচ দিয়ে এগুলোকে পেঁয়াজগুলোকে ভালো মতো একটু ভেজে নিয়েছিলাম। এরপর একটু আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে লবণ দিয়ে এইগুলোকে একটু ভালো মতো ভেজে নিব। আর হ্যাঁ, আজকে ভিডিওটা অত লং টাইম করতে পারিনি, একদম ছোট হয়ে গিয়েছে, এর জন্য সরি। পরবর্তীতে অনেক বড় ভিডিও দিব, আশা করি সবাই দেখবেন। এই তো আদা রসুন গুলাকেও ভালো মতো ভেজে নিয়ে এরপর পোলার চালগুলো আগে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। পোলার চাল যত ভাজা হবে ততই পোলাওটা খেতে অনেক অনেক মজা হয়, আর চালটা অনেক ঝরঝরা আর কি, ভাতটা অনেক ঝরঝরা হয়, একটার সাথে আরেকটা লাগে না। আর এরপর চালটাকেও ভালো মতো ভেজে নিয়ে এরপর হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছিলাম। আর এই তো দেখেন আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন, আমি ভিডিও আপলোড দিলে সাথে সাথে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।